আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ভুনা করে দেখাবো কিভাবে ডিম ভুনা করতে হয়। তো আমি দুটো ডিম ভুনা করব, এর জন্য দুটো ডিম নিয়ে নিলাম। তো আগে দুটো ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ হয়ে গেলে তো আমি ডিম দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়াবার পরে ডিমে আমি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এরপরে হলুদ লবণ ডিমে মাখিয়ে নিলাম। তো আমি ডিমকে আগে সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে ডিমে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলে তো খুব ভালো একটা কালার চলে আসবে। তো আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হবার পরে আমি ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিম দুটো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিলাম। একটু ভেজে নিলাম যাতে মশলাটা ডিমের গায়ে লাগে, এতে খুব ভালো দেখায় ডিম। ডিম ভাজা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, আমার মেয়েটা কিন্তু খুব হাসি খুশি। তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা কিন্তু ওর বাবাকে ডাকছে আর খুব হাসি দিতেছে। তো আমি এবারে ডিম ভাজা হয়ে গেলে তো আমি ডিম রান্না করার জন্য একটা হাঁড়িতে অল্প সামান্য পানি নিলাম মশলাটা বোনার জন্য। তো পানি দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপরে রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা বাটাও দিবেন, আমি আদা বাটা দিই নাই। তো আপনারা আদা বাটা সামান্য দিয়ে দিবেন। তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সাথে অল্প সামান্য লবণও দিয়ে দিলাম। এরপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি দুটো ডিম রান্না করবো, এর জন্য আমি মশলা কিন্তু অল্প অল্পই দিয়ে দিয়েছি। তো আপনারা ডিম যেভাবে বেশি রান্না করলে বেশি মশলা দিবেন। তো আপনাদের ডিম অনুযায়ী মশলা হবে। তো এরপর আমি মশলাটা বনে নিলাম। মশলাটা বোনা যখন হয়ে গেল তখন মশলার ভিতরে ডিম দুটো দিয়ে দিলাম। তো মশলার ভিতরে ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিম কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। তো খুব বেশি পানি আমি দেব না, অল্প পানি দেব। তো আমার এ পর্যায়ে রান্না শেষ, পানিটা